হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি ইউনিক স্টাইলের এগ কারি রেসিপি নিয়ে। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক সুন্দর রেসিপিটি তৈরি করার জন্য 5টি ডিম নিয়েছি। ডিমগুলোকে সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিব। দেখুন ডিমগুলো সিদ্ধ হয়েছে, ঠান্ডা পানিতে রেখে দিয়েছি। এখন খোসাগুলোকে ছাড়িয়ে নিব। দেখুন 5টি ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন চাকুর মাধ্যমে আলতোভাবে কেচে নিচ্ছি। দেখুন আলতোভাবে কেচে নিতে হবে। একে একে সমস্ত ডিমগুলোকে আমি এভাবে কেচে নিয়েছি। ডিমগুলো এখন ভেজে নেওয়ার পালা। প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, ডিমগুলো ছেড়ে দিলাম এবং সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ডিমগুলোকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমের কালার চলে এসেছে, এরকম ব্রাউন কালার হয়ে আসলে ডিমগুলোকে নামিয়ে নিতে হবে। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 3টি এলাচ, একটি বড় এলাচ, 2 টুকরো দারচিনি, 3টি লং, 2টি তেজপাতা। গরম মশলাগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করলাম। করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হাফ চামচ পরিমাণ। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে বাটা মশলা অ্যাড করতেছি 1 চামচ রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়ো 1/4 চামচ। মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ এবং 2 চামচ পরিমাণ টমেটো সস। আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপরে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। দেখুন টক দই অ্যাড করার পর ভালোভাবে নেড়েচেড়ে ভুনা করে নিতে হবে মশলাটাকে। হাতে সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে ভুনা করে নিতে হবে, যাতে মশলার থেকে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দেখুন একটু পর পর আমি নেড়েচেড়ে ভুনা করে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম নিচে যাতে লেগে না যায়। পানি অ্যাড করার পর ভালোভাবে ভুনা করে নিয়েছি। মশলাটি থেকে তেল ছেড়ে দিয়েছে, বুঝে নিতে হবে মশলাটি ভুনা হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে ডিমের সঙ্গে মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। ডিমগুলো দেওয়ার পর 5 থেকে 7 মিনিট আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ভিডিওটি। দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ অনুযায়ী এখানে পানি অ্যাড করে দিচ্ছি। দেখুন পানি অ্যাড করার পর একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিব নারকেলের দুধ। এখানে 1.5 কাপ পরিমাণ নারকেলের দুধ অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব মিনিমাম 10 থেকে 15 মিনিট। আমি ফিরে আসলাম 15 মিনিট পর। সামান্য পরিমাণ জিরার গুঁড়া ছিটিয়ে একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। রান্নার শেষের দিকে আমি 1 চামচ ঘি অ্যাড করলাম। ঘি দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে বাটিতে উঠিয়ে নিব। দেখুন ঘি দেওয়ার পর নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আজকের আমার এই এগ কারি রেসিপিটি। বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর এই রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার এগ কারি রেসিপিটি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।